আচ্ছা, তো আমাদের সিলোজিজমের একটা কোশ্চেন আছে। কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তার সাথে কিছু কনক্লুশন দেওয়া আছে। তো আমাদের দেখতে হবে যে কোনটা কারেক্ট কনক্লুশন আছে। ঠিক আছে, স্টেটমেন্টে অনুযায়ী। আচ্ছা, এবারে এখানে দেখা যাচ্ছে যে স্টেটমেন্টে প্রথমে লেখা আছে, প্রথম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে নো ক্যাট ইজ এ ডগ। তো আমরা এখানে যে প্রসেসটা ইউজ করব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রামের প্রসেস। তো নো ক্যাট ইজ এ ডগ, এটা যদি আমি ছবি আঁকি, তাহলে আমি প্রথমে একটা সেট ক্যাট নেব আর একটা সেট ডগ নেব। ঠিক আছে, দুটো কোনোটাকেই ম্যাচ করাবো না, দুটো সেপারেট সেপারেট নিতে হবে। কারণ একটা ক্যাট কখনোই একটা ডগ হতে পারে না, এটা স্টেটমেন্টে লেখা আছে। তাহলে কীরকম নেব আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ক্যাট নিলাম, ক্যাটের একটা সেট নিলাম। এই হচ্ছে আমার একটা ক্যাটের সেট। ঠিক আছে, এটাকে আমি সি দিয়ে ডিনোট করলাম, সি ফর ক্যাট। এবার বলেছে যে নো ক্যাট ইজ এ ডগ। তো ডগ হচ্ছে, আমি একটা এর থেকে দূরে নিলাম ডগ, যাতে ডগ আর ক্যাটের মধ্যে কোনো রকম কোনো কানেকশান না থাকে। তাহলে এটা বুঝে নিতে হবে যে ক্যাট আর ডগের মধ্যে একটা শত্রুতা আছে। ঠিক আছে, তাহলে এটা দেখানোর জন্য আমরা এখানে একটা মাঝখানে ক্রস করে দিলাম যে ক্যাট আর ডগ কখনোই এক হতে পারবে না। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কেস বলে দেওয়া আছে যে অল ডগস আর র্যাটস। অল ডগস আর র্যাটস, এটার মানে কি যতগুলো ডগ আছে, ঠিক আছে, যত ডগ আছে এখানে পুরো সেটটা, এই যে পুরো সার্কেলটা আমি ডগ করেছি, যত এখানে পুরো সার্কেলটা সেটা সবই র্যাট, মানে সেগুলো সব র্যাটের মধ্যে আছে। রাইট, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এর পুরোটাকে র্যাট দিয়ে কভার করে নিতে হবে। তাহলে এবার আমি এটাকে, এই যে পুরো বাইরে যে সার্কেলটা আমি করলাম, এটা হচ্ছে পুরো র্যাটের সেট। র্যাটকে আমি আর দিয়ে ডিনোট করলাম। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, বোঝার হচ্ছে এটাই, এই যে মানে ভেন ডায়াগ্রামটা এখানে মানে ড্র করা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার নিজের সুবিধা অনুযায়ী ড্র করা হয়েছে। তার মানে যে এই ভেন ডায়াগ্রামটা একদম পারফেক্ট সেটা কিন্তু বলা যাবে না। তার কারণ হচ্ছে এখানে ক্যাট আর ডগের মধ্যে রিলেশন বলেছি যে ওদের মধ্যে কোনো রিলেশন নেই, মানে ক্যাট আর ডগের মধ্যে কোনো রিলেশন নেই, নো ক্যাট ইজ এ ডগ, এর জন্য নেগেটিভ রিলেশন হয়ে গেছে। ঠিক আছে, আবার যে ডগস আছে, যতগুলো ডগস আছে তারা সবাই কিন্তু র্যাট, তাই র্যাটের আন্ডারে ডগ পড়ে গেল। এটা পুরো বোঝা যাচ্ছে যে এই যে পুরো বড় সার্কেলটা হচ্ছে র্যাট, তার মধ্যে ডগ পড়ছে। ঠিক আছে, কিন্তু এখানে ক্যাট আর র্যাটের মধ্যে তো কোনো সম্পর্ক দেওয়া নেই ডাইরেক্ট, এখানে ক্যাট আর র্যাটের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক দেওয়া নেই। অর্থাৎ আমি এখানে যে ড্রয়িংটা এঁকেছি, এই ড্রয়িং অনুযায়ী বোঝা যাচ্ছে যে ক্যাট আর র্যাটের মধ্যেও কিন্তু কোনো রিলেশন নেই, মানে অ্যাকর্ডিং টু মাই ড্রয়িং, আমার যে ড্রয়িংটা আমি এঁকেছি সেই হিসাবে বোঝা যাচ্ছে যে ক্যাট আর র্যাটের মধ্যেও কিন্তু এই ব্ল্যাক সার্কেলটা আর এখানে ব্লু সার্কেলটা, এই দুটোর মধ্যেও কিন্তু কোনো কানেকশান নেই। অথচ প্রশ্নে কিন্তু ক্যাট আর র্যাটের মধ্যে কোনো রিলেশনই দেওয়া নেই। তাহলে এই যে ডায়াগ্রামটা আছে এটা কিন্তু আমরা আরও দুরকমভাবে আঁকতে পারি। কীভাবে আমি বলে দিচ্ছি। প্রথম যে কন্ডিশনটা আমি রাইট সাইডে দেখিয়ে দিচ্ছি, প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে নো ক্যাট ইজ এ ডগ, ওটা তো আমার ভেরিফাই করতেই হবে। তাহলে এই হচ্ছে আমার এখানে ক্যাট আর এটা আমার এখানে ডগ। ঠিক আছে, এখানে আমি আরেকটা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি আর কী কী হতে পারে। এবারে বলে দেওয়া আছে যে অল ডগস আর র্যাটস। এবার আমি যদি র্যাটটাকে এইভাবে নিই, এই র্যাট আমি এখানে কভার করে দিলাম, আর এটা আমি আর ব্লুটাকে আমি আর মানে র্যাট ডিনোট করলাম। তাহলে এখানে প্রথম কন্ডিশনটা নো ক্যাট ইজ এ ডগ ফুলফিল হয়ে গেল, ক্যাট আর ডগের মধ্যে কোনো রিলেশন নেই, আলাদা আলাদা। দ্বিতীয় কন্ডিশনটা বলছে অল অল ডগস আর র্যাট, এখানে যতগুলো ডগ আছে সব র্যাটের আন্ডারে পড়ছে। এবার আমি কি করেছি, খালি আরটাকে এমনভাবে এক্সটেন্ড করে দিয়েছি যাতে সি এর কিছুটা পার্ট, মানে ক্যাটের কিছুটা অংশ র্যাটের মধ্যে চলে আসে, অর্থাৎ কিছু ক্যাট র্যাটের মধ্যেও আসছে। যেহেতু ক্যাট আর র্যাটের মধ্যে কোনো সম্পর্কে দেওয়া নেই, তাই এই যে সেকেন্ড ছবিটা এটাও কিন্তু কারেক্ট, এটাও কিন্তু ভুল বলা যাবে না, এটাও একটা সম্ভাবনা হতে পারে, এরকম ছবিও একটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা ছবি, দুটো ছবি গেল। আরেকটা কন্ডিশন এখানে হতে পারে, সেম আমি দুটো পয়েন্টেই দেখাচ্ছি। সেটা হচ্ছে যে অল ক্যাটস আর, সরি, নো ক্যাট ইজ এ ডগ। তাহলে ক্যাট আর ডগ অবশ্যই আমার আলাদা আলাদা, এটা কম্পালসারি, যেহেতু প্রথমটা আমাকে স্যাটিসফাই করতেই হবে, এর বাইরে এটা কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। আর অল র্যাটস আর ডগ, এই অল ডগস আর র্যাটস এটা বলে দেওয়া আছে। এবার আমি যদি র্যাটটাকে এইভাবে কভার করি, এই এখানেও কিন্তু আমার প্রথম দুটো কন্ডিশন খুব ভালোভাবে স্যাটিসফাই করে যাচ্ছে।
যে ক্যাট আর ডগ, নো ক্যাট ইজ ডগ, ভালো কথা। অল ডগস আর র্যাট, সেটাও হয়ে গেছে। এবার আমি খালি কি করেছি, পুরো যে মানে অল যে ক্যাটস আছে, যত ক্যাট আছে সেটাকে আমি আর এর মধ্যে নিয়ে নিয়েছি। এটাও কিন্তু একটা পসিবল ছবি। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু একটা নির্দিষ্ট ছবিতে, পার্টিকুলার কোনো ছবিতে একদম এক্সাক্ট যে ডায়াগ্রাম সেটাতে যে আমরা আসবো সেটা কিন্তু নয়, অনেকগুলো ডায়াগ্রাম কিন্তু এখানে জেনারেট হতে পারে। এটা কেন হচ্ছে, তার কারণ ক্যাট আর র্যাটের মধ্যে ডাইরেক্ট কিন্তু কোনো রিলেশন দেওয়া নেই। যদি ডাইরেক্ট কোনো রিলেশন থাকতো তাহলে কিন্তু এতগুলো পসিবিলিটি আসতো না। যেহেতু ডাইরেক্ট কোনো রিলেশন নেই, এই কারণে অনেকগুলো পসিবিলিটি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু এক্সামে কিন্তু আমরা এতগুলো ছবি আঁকবো না, অনেক ছবি হয়ে যাবে। আমরা কিন্তু একটাই ছবি আঁকবো। এটা জাস্ট বোঝানোর জন্য, জিনিসটা বোঝানোর জন্য, এলাবোরেট করার জন্য এভাবে দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে এক্সামে আমরা কোনটা আঁকবো? আমরা যে কোনো একটাই আঁকতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা হচ্ছে সব থেকে বেশি প্রেফারেবল। এটা হলে জিনিসটা একটু ইজি ইজি একটু লাগে, নিজেরও একটু ইজি মনে হবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো প্রথম দুটো স্টেটমেন্ট কিন্তু আমার এই তিনটে ডায়াগ্রামের মাধ্যমে ফুলফিল হয়ে গেছে। এবার থার্ডের যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখানে লেখা আছে সাম বিয়ার্স আর ক্যাটস, রাইট? থার্ড যে স্টেটমেন্ট আছে, সাম বিয়ার্স আর ক্যাটস আছে। তার মানে কি, ক্যাট আর বিয়ারের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে যে সাম বিয়ার্স আর ক্যাট। এবার এটাও কিন্তু আবার নানা রকমভাবে আঁকা যেতে পারে, তো দেখাই। সেটা হচ্ছে, এখানে যদি আমি বিয়ার শো করি, তাহলে এইভাবে আমি এখানে বিয়ার শো করে দিলাম। এটা হচ্ছে বি। এই যেখানে এই যে পোর্শনটা রয়েছে ক্যাট আর বিয়ারের যে কমন পোর্শনটা, এই পোর্শনটা সাম বিয়ার্স, মানে কিছু বিয়ার্স আছে, সাম বিয়ার্স এরকম আছে যেগুলো ক্যাট। তাহলে এই কন্ডিশন ওয়াইজ আমার তিনখানা স্টেটমেন্ট ফুলফিল হয়ে গেল প্রথম। ঠিক আছে, এখানেও দেখো, বিয়ার আর র্যাটের মধ্যে, ঠিক আছে, অথবা বিয়ার আর ডগের মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট কোনো রিলেশন দেওয়া নেই। অর্থাৎ এই ছবিটা কিন্তু নানা রকমভাবে আমি ড্র করতে পারি, মানে যার যেরকম ক্ষমতা আছে সেরকম ড্র করতে পারি। তা আমি যদি এখানে ছবিটা এখানে যদি আঁকি, যদি এই ছবিটাকে যদি আমি প্রথম যে দুটো কন্ডিশন, আমি তিনটে ছবি বানিয়েছিলাম, প্রথম ছবিটা এটা, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে এই ছবিটায় যদি আমি বিয়ার ক্যাটকে নিতে পারি, তাহলে এইভাবে এই বিয়ার আর ক্যাটের রিলেশনটা আমি এভাবেও দেখাতে পারি যে সাম বিয়ার্স আর ক্যাট। এখানে এই ছবি অনুযায়ী যদি আমি যাই, তাহলে বিয়ারের একটা পার্ট কিন্তু র্যাটের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যদি আমি আরেকটু এক্সটেন্ড করে দিতাম, আরেকটা ছবি হয়ে যেত। এই জিনিসটা যদি আরেকটু এক্সটেন্ড করে দিতাম, তাহলে বিয়ারের একটা পার্ট কিন্তু ডগের মধ্যেও ঢুকে যেত। এবং এটা করা যেত, কেন যেত? কারণ বিয়ার আর ডগের মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশন এখানে বলে দেওয়া নেই। আর যদি আমি এখানে ওটাকে ডিফাইন করি, তাহলে আমি যদি এখানে বিটা এইভাবে 3 নম্বর ছবিটায় যদি আমি বিয়ারকে দেখাই, তাহলে বিয়ার আমি এভাবেও দেখাতে পারি। এখানে আবার কি বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে এই বিয়ারটাও র্যাটের আন্ডারে ঢুকে গেছে পুরোপুরি। হতে পারে, এটাও একটা কন্ডিশন হতে পারে। ঠিক আছে, আরেকটা আমি এখানে দেখাবো যে সাম বিয়ার্স আর ক্যাটের মধ্যে আর কি হতে পারে। যদি আমার এটা ক্যাট হয়, এটা যদি ক্যাট হয়, তো এটা যদি ক্যাট হয়ে থাকে, তো সাম বিয়ার্স আর ক্যাট, তাহলে আমি যদি বিয়ারটাকে পুরো এখানে বাইরে করে দিই, মানে পুরোটাই বিয়ার, ক্যাটটাকে আমি বিয়ারের আন্ডারে করি, তাহলে এখানে কিন্তু বিয়ারের একটা কিছু পার্ট, মানে সাম পার্টস অফ বিয়ার কিন্তু এখানে ক্যাট হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্যাট আর বিয়ারের মধ্যে এরকম একটা ছবি পসিবল। মানে এখানে কি বোঝা যাচ্ছে যে অল ক্যাটস আর বিয়ার, এটাও একটা কিন্তু কন্ডিশন। কিন্তু আবার প্রথম ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে অল ক্যাটস আর নট বিয়ার। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ব্যাপার। এই এতগুলো ছবি আসছে কেন? এতগুলো ছবি এই কারণেই আসছে, কারণ এদের মধ্যে কোনো ডাইরেক্ট কোনো রিলেশন দেওয়া নেই। এখানে বিয়ার আর, মানে সাম বিয়ার্স আর ক্যাট লেখা আছে, কিন্তু ক্যাট, মানে অল ক্যাট বিয়ার হতেও পারে। মানে অল ক্যাট সেটা কিন্তু বিয়ার হতেও পারে, নাও হতে পারে, কারণ এই দুটো ছবি কিন্তু 3 নম্বর কন্ডিশনটা ফুলফিল করছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আপাতত প্রথম ছবিটা নিয়েই কনসার্ন থাকবো, এবং সেটার অ্যাকর্ডিংলি আমরা দেখবো যে কনক্লুশনে কী কী লেখা আছে, কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট। ঠিক আছে, ওকে। তো প্রথম কনক্লুশন এবার দেখা যাক, আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে, এবারে প্রথম কনক্লুশনটা আমার দেখা যাক যে অল র্যাটস ক্যান নেভার বি ক্যাট। বলছে অল র্যাট, সমস্ত র্যাট কখনোই ক্যাট হতে পারে না। এটা এটা কি ট্রু না ফলস, আগে সেটা দেখতে হবে। দেখি এই ছবিটা অনুযায়ী যাই, যদি এই যে র্যাট আমার আছে, র্যাটের একটা পার্ট কিন্তু ডগ। ঠিক আছে, মানে অল র্যাটসের মধ্যে কিন্তু ডগও আসছে। তাহলে এই যে ডগ আছে, এই ডগটা কিন্তু কখনোই ক্যাট হতে পারবে না, কারণ এদের দুজনের মধ্যে পরিষ্কার প্রথম স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে এদের মধ্যে একটা শত্রুতা আছে, আমি ক্রস করে রেখেছি। অর্থাৎ ডি এর কোনো পার্ট কিন্তু সিতে আসবে না। অর্থাৎ র্যাটের এই ডগটা তো র্যাটের আন্ডারে আছে, তাহলে এই র্যাটের একটা পার্ট যেটা কিনা ডগ, সেটা কখনোই হতে পারবে না ক্যাট। ওই কারণে
প্রথম যে স্টেটমেন্ট আছে অল র্যাটস ক্যান নেভার বি ক্যাট, ঠিক আছে, এটা কিন্তু ট্রু, কারণ অল র্যাট কিন্তু কখনোই অল র্যাটস কিন্তু কখনোই ক্যাট হতে পারবে না। তার কারণ হচ্ছে র্যাটের একটা পার্ট ডগ, যেটা কখনোই ক্যাট হবে না, এই জন্য র্যাটের সব পার্ট কিন্তু কখনোই ক্যাট হবে না। হয়ে গেল, তাহলে প্রথম কনক্লুশন আমাদের কারেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার সেকেন্ড যে কন্ডিশন আছে, নো বিয়ার ইজ এ র্যাট। এবারে আমি প্রথম ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি যে বিয়ার আর র্যাটের মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট কোনো রিলেশন নেই। তাহলে আমি যদি এবার এটাকে বলে দিই প্রথম ছবিটা দেখে, যে কারণে আমি এতগুলো ছবি এঁকেছি যেটা বোঝানোর জন্য, প্রথম ছবিটা দেখে যদি আমি এটা বলে দিই যে নো বিয়ার ইজ এ ক্যাট, মানে এই যে বিয়ার, নো বিয়ার ইজ এ নো বিয়ার ইজ এ র্যাট আছে, নো বিয়ার ইজ এ র্যাট, প্রথম ছবিটা দেখে কিন্তু এটা মনে হচ্ছে ট্রু, ঠিক আছে। কিন্তু সিমিলারলি আমি যদি দ্বিতীয় ছবিটা দেখি যেটা ড্র করা হয়েছে, বিয়ারের একটা পার্ট কিন্তু আমি র্যাটের মধ্যে দেখিয়ে দিয়েছি এই যে। আবার তৃতীয় ছবিটায় দেখা যাচ্ছে যে পুরো বিয়ারটাই র্যাটেরই আন্ডারে, বোঝা গেল। এবং এই ছবিগুলো সবকটাই কারেক্ট, একটাও কিন্তু ইনকারেক্ট নয়। তার কারণ বিয়ার আর র্যাটের মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশন নেই, যেই কারণে আমরা নো বিয়ার ইজ এ র্যাট, এই কথাটা, মানে এটা একটা স্টেটমেন্ট ওরা দিয়ে দিয়েছে, মানে এটা একটা কনক্লুশন ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। যদি লেখা থাকতো যে এটা পসিবল, ইট ইজ পসিবল, তাহলে কিন্তু কারেক্ট করতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা স্টেটমেন্টই ফ্যাক্ট দিয়ে দিয়েছে, তাই এটা কিন্তু ফ্যাক্ট নয়, মানে এটা ট্রু নয়। তার কারণ কি হবে সেটা তো আমরা জানি না। নো বিয়ার ইজ এ র্যাট এটা আদৌ সত্য কি না, যদি আমি এই ছবিটা নিয়ে করি তাহলে মনে হচ্ছে, কিন্তু এই ছবিটা যদি আবার হয় তাহলে কিন্তু এটা ট্রু হবে না। আবার এই 3 নম্বর ছবিটাও যদি হয় তাহলেও কিন্তু এটা কিন্তু ট্রু হবে না, ঠিক আছে। তো এই কারণে যেহেতু যখনই দেখবো যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে ডিরেক্ট কোনো রিলেশন দেওয়া নেই স্টেটমেন্টে, তাহলে কনক্লুশনে যাই লেখা থাকুক না কেন একবার দেখে সেটাকে ক্রস করে দেবো, এটা হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে। ওকে, এই কারণে আমার কোশ্চেন যে 2 নম্বরটা ক্রস হয়ে গেল, নো বিয়ার ইজ এ র্যাট, কারণ এটা কোনো ফ্যাক্ট নয়, এটা জাস্ট একটা সম্ভাবনা হতে পারে, কারণ এতগুলো ছবি হয়েছে মানে একটা সম্ভাবনা এটা হতে পারে, নো বিয়ার ইজ এ র্যাট এটা সম্ভাবনা, কিন্তু ফ্যাক্ট নয়, ঠিক আছে, ক্লিয়ার, এটা বোঝা গেছে। ওকে, আচ্ছা, এবার 3 নম্বর দেখা যাক, যে 3 নম্বরে আছে যে অল বিয়ার্স ক্যান নেভার বি ডগস। এবারে বলেছে অল বিয়ার, যতগুলো বিয়ার আছে মানে এই বিয়ার, ক্যান নেভার বি ডগস, কখনোই ডগ হতে পারবে না, এটা দেখা যায়। বলেছে অল বিয়ার ক্যান নেভার বি ডগ, তো বিয়ারের একটা পোর্শন কিন্তু ক্যাট আছে, ঠিক আছে, বিয়ারের একটা পোর্শন কিন্তু, যেখানে এটা কিন্তু তিনটে, এটা কিন্তু যেটা ফ্যাক্ট সেটা কিন্তু তিনটে ছবিতেই, সব ছবিতে কিন্তু ট্রুই হবে, মানে যেটা ফ্যাক্ট সেটা কিন্তু সব ঠিকই থাকবে। দেখা যায় সেরকম কীরকমভাবে দেখিয়ে দিই, যেমন অল বিয়ারের মধ্যে কিন্তু কিছু পার্ট আমার ক্যাট আছে, তাহলে এই পার্টটা যে ক্যাট সেটা কিন্তু কখনোই ডগ হবে না, কারণ প্রথমেই লিখে দেওয়া আছে নো ক্যাট ইজ এ ডগ, এটা দুজনের মধ্যে ক্রস করে দেওয়া আছে, তাহলে এই পোর্শনটা কিন্তু কখনোই ডি হতে পারবে না, ডগ হতে পারবে না, অর্থাৎ বিয়ারের সমস্ত পার্ট কিন্তু, মানে বিয়ারের সমস্ত পার্ট কিন্তু ডগ হতে পারবে না। তার প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু কারেক্ট, অল বিয়ার্স ক্যান নেভার বি ডগস, এটা কিন্তু ট্রু। সিমিলারলি আমি যদি সেকেন্ড ছবিটাতেও আসি, ওখানেও দেখা যাচ্ছে যে বিয়ারের একটা পোর্শন কিন্তু ক্যাট আছে, অর্থাৎ এই পোর্শনটা কিন্তু ডগ হতে পারবে না, ঠিক আছে, ডগ অনেক দূরে আছে, এবং কারণ ক্যাটের সাথে ডগের একটা শত্রুতা আছে, ঠিক আছে। আর এখানে সিমিলারলি আবার এখানেও তাই, বি বি আর ডি, সি আর ডি এর মধ্যে একটা দূরত্ব বজায় আছে, সেখানে এই যে কমন যে সেন্টারটা ক্যাট আর বিয়ারের মধ্যে, তাই বিয়ারের যে পার্টটা ক্যাট আছে সেটা কখনোই ডগ হতে পারবে না, অর্থাৎ তিনটে ছবিতেই কিন্তু এটা ফুলফিল হয়ে গেছে, যে কারণে এই লাস্টের যে কনক্লুশনটা আছে সেটা কিন্তু ট্রু, এটা একটা ফ্যাক্ট, এটা সত্যিকারের ঘটনা, মানে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, বোঝা গেল। তো এইভাবে জিনিসটাকে প্রথমে যখন যখন শুরুতে আমাদের প্রত্যেকটা একটু এলাবোরেটলি বুঝে নিতে হবে কয়েকটা জিনিস, একবার বুঝে যাওয়ার পরে কিন্তু আর এগুলো করতে বেশি সময় লাগবে না, খুব চটজলদি হয়ে যাবে আর কি, ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে।